হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো মেঘনার স্বামী কিন্তু অনেক অনেক অসুস্থ। সে কিন্তু খুবভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই কিন্তু রোদ্দুরে এসে বসে রয়েছে। সে কিন্তু হাঁটাচলা কিছুই করতে পারছে না, এমন দুর্বল হয়ে পড়েছে। আর দেখুন, মেঘনার বাবা কিন্তু এই খবর শুনে সকাল সকাল গঞ্জে গিয়ে কিন্তু তার জন্য ওষুধ কিনে নিয়ে আসছে। সে এমন অসুস্থ হয়ে পড়েছে। আর শ্বশুরের হাতে কিন্তু দেখুন ওষুধের প্যাকেট এবং জামাইকে কিন্তু সে ওষুধ বুঝিয়ে দিচ্ছে যে কখন কোনটা খাবে। তো অল্প ওষুধ না, অনেকগুলো ওষুধই কিন্তু কিনছে, আর অনেক ধরনের ওষুধই কিনছে। তাহলে কিন্তু মেঘনার স্বামী আসলেই অনেকভাবেই অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে এই রকম কেন হলো? মেঘনার স্বামী তো সেদিন বেশ ভালোই দেখলাম, হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ার কারণ কি? তাহলে কি মেঘনাদের ওইখানে পানির সমস্যা হয়েছে? পানি খাওয়ার ফলে কি মেঘনার স্বামী এই রকমভাবে অসুস্থ হয়ে পড়ল? আর যে কারণে মেঘনার বাবা সকাল সকাল গঞ্জে গিয়ে এই রকম ওষুধ কিনে নিয়ে আসা লাগলো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই রকমভাবে মেঘনার স্বামী অসুস্থ হয়ে পড়ার কারণ কি হঠাৎ করে? যাই হোক বন্ধুরা, কোনো একটা কারণে হয়েছে আর কি। তো কি আর বলবো, এখন মেঘনার স্বামীর অনেক যত্নই কিন্তু মেঘনা করছে। মেঘনা কিন্তু দেখুন সকালে তার স্বামীকে হাত ধরে এনে এই চেয়ারে বসিয়ে দিয়েছে, তারপরে গরম পানি করে দিচ্ছে। সে যা যা যখন বলছে সবই কিন্তু করছে। মেঘনা কিন্তু আসলে অনেক ভালো মেয়ে। মেঘনার মুখে তো হাসি ধরেই না। সবসময়ের জন্য দেখি মেঘনা কারোর সাথে কথা বলতে গেলেই কিন্তু মেঘনা হেসে কথা বলে। আর দেখুন সকালে ঘুম থেকে উঠে বাবাকে ওষুধ কিনতে পাঠিয়েছে, আবার স্বামীর কি কি লাগবে দেখুন সেগুলো গুছিয়ে এনে সামনে দিয়েছে। তো মেঘনা আসলে ছোট বয়সে বিয়ে হয়েছে, তো সব কিছু পেরে উঠতো না। তা ওর হাসি মুখটা দেখতে আমার এত ভালো লাগে। দুজনে ভালো থাক, শুধু এইটুকুই চাইবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।